আগামী এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হবে এসএসসি পরীক্ষা আর এইচএসসি পরীক্ষা হবে জুনের শেষ সপ্তাহে। আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের প্রিয় ভাইয়াপুরা, তোমাদের কিন্তু ইতিমধ্যেই এসএসসি পরীক্ষার রুটিনটা পাবলিশ হয়ে গেছে। সো এই রুটিনে কোন সাবজেক্টের ক্ষেত্রে কত সময় তোমরা পাবা এবং এর পাশাপাশি হচ্ছে কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, কোন সাবজেক্টগুলোর ক্ষেত্রে এক্সট্রা একটু সতর্ক থাকতে হবে, সেই সম্পূর্ণ জিনিসগুলো সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য এবং গাইডলাইন দেওয়ার জন্য ভাইয়া হচ্ছে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। এবারে যে রুটিনটা, সেই রুটিনটা অনেক ব্যালেন্সড একটা রুটিন হয়েছে আমার মতে। কিন্তু এর পাশাপাশি এই ক্ষেত্রেও তিনটা সাবজেক্ট আমি দেখতেছি, যে তিনটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। সো সেই সাবজেক্টগুলো কোনগুলা এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এখন থেকে প্রিপারেশন নিলে তুমি কিভাবে হচ্ছে গোল্ডেন এ প্লাস নিশ্চিত করতে পারবা, সেগুলো সম্পর্কে আইডিয়া এবং গাইডলাইন দেওয়ার জন্যই হচ্ছে আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? সো চলো প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে আমাদের এবারের রুটিনে পরীক্ষা কত তারিখ থেকে শুরু হচ্ছে। এসএসসি পরীক্ষা আমরা সবাই জানি যে এখন যখন ভিডিওটা বানাচ্ছি তখন হচ্ছে জানুয়ারি মাস চলতেছে, জানুয়ারি মাসের 16 তারিখ চলতেছে। সো ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং এই নির্বাচন উপলক্ষেই কিন্তু তোমাদের পরীক্ষাটা 2 মাস পেছানো হয়েছে। নর্মালি সচরাচর হচ্ছে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়, কিন্তু তোমাদের ক্ষেত্রে পরীক্ষাটা 2 মাস পেছিয়ে এপ্রিলের 21 তারিখ থেকে পরীক্ষা শুরু করতেছে, ঠিক আছে? সো আমরা ফার্স্টে যে জিনিসটা জানি গেলাম সেটা হচ্ছে পরীক্ষা শুরু হবে হচ্ছে এপ্রিলের 21 তারিখ, ঠিক আছে? এখন কথা হচ্ছে কোন সাবজেক্টের ক্ষেত্রে আমরা কত সময় পাবো, ঠিক আছে? সেটা নিয়ে ভাইয়া একটু অ্যানালাইসিস করছে এবং দেখো তোমাদের এসএসসি পরীক্ষার যে রুটিন, সেই রুটিনটাকে ভাইয়া একটু মডিফাই করে মানে সুন্দর করে হচ্ছে তোমাদের বিশেষ করে সায়েন্সের জন্য আমরা কিন্তু আলাদা একটা হচ্ছে মডিফাইড রুটিন পাবলিশ করছি আর কি। সো এই রুটিনটা মানে এরকম হাইলাইটেড রুটিনটা হচ্ছে তুমি এই ভিডিওর ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে হচ্ছে পেয়ে যাবা, সেখান থেকে ডাউনলোড করে ফেললে আমার মতে হচ্ছে সুবিধা হবে। কারণ এখানে ভাইয়া হচ্ছে একদম দাগাই দিছি যে কোন সাবজেক্টের ক্ষেত্রে বিষয় কোড কোনগুলা এবং এর পাশাপাশি তুমি কত সময় পাচ্ছ। যেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে একদিন মাত্র গ্যাপ, সেগুলোকে দেখো ভাইয়া হচ্ছে লাল কালার দিয়ে ইন্ডিকেট করছে আর কি, যাতে তোমার হচ্ছে এক্সট্রা সতর্ক থাকো তুমি। এবং যে সাবজেক্টগুলোর আগে 2 দিনের মতো গ্যাপ আছে, সেগুলোকে ভাইয়া গ্রিন কালার দিয়ে হচ্ছে ইন্ডিকেট করছে। এবং যেই জিনিসটা আমি দেখলাম যে তোমাদের এবারের রুটিনে ম্যাক্সিমাম মেজর সাবজেক্টের আগেই কমপক্ষে হচ্ছে 2 দিন করে গ্যাপ আছে, ঠিক আছে? স্পেশালি কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো, কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে 3 দিনের গ্যাপ আছে। সো দেখো আমরা এবারের রুটিনটা যদি ভালো করে অ্যানালাইসিস করি, পরীক্ষা তো শুরু হচ্ছে এপ্রিলের 21 তারিখ, ঠিক না? 21 তারিখ বাংলা ফার্স্ট পেপার দিয়ে স্টার্ট হবে। বাংলা ফার্স্ট পেপারের জন্য আমার প্রথম কথা হচ্ছে ভাই, প্রথম পরীক্ষা একদম 3 দিন বরাদ্দ রাখতে হবে, কমপক্ষে 3 দিন, ঠিক আছে? কমপক্ষে 3 দিন আগে থেকে তুমি এটার প্রিপারেশন না শুরু করবা, ঠিক আছে? 3 দিন আগে এই বাংলা ফার্স্ট পেপার ছাড়া অন্য কোনো সাবজেক্ট নিয়ে তোমার কোনো মাথা ব্যথা থাকা যাবে না। কারণ বাংলা ফার্স্ট পেপার আমরা সবাই জানি, বিগত বছরের এসএসসি পরীক্ষাগুলো দেখলেও দেখবা বা হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস করলেও তুমি দেখবা যে বাংলা ফার্স্টের ক্ষেত্রে কিন্তু এমসিকিউতে একটু প্যাচ লাগানোর চেষ্টা করা হয়। সো এই জন্য অবশ্যই হচ্ছে বাংলা ফার্স্টের যে প্রিপারেশন, সেটা কমপক্ষে 3 দিন আগে হচ্ছে শুরু করবা তুমি, ঠিক আছে? আরও বেশি আগে শুরু করতে পারলে, 4 দিন আগে শুরু করতে পারলে আরও বেটার। তবে কমপক্ষে অ্যাটলিস্ট 3 দিন আগে, অর্থাৎ 18-19 তারিখ থেকে হচ্ছে তোমার মানে বাংলা ফার্স্ট পেপারের যে প্রিপারেশন সেটা নেওয়া স্টার্ট করা উচিত আমার মতে। দেখো বাংলা ফার্স্ট পেপারে আমরা যদি সিলেবাসটা একটু অ্যানালাইসিস করি, সেই সিলেবাসে আমরা কিন্তু দেখবো যে হচ্ছে প্রায় 9টার মতো গদ্য আছে, 9টার মতো গদ্য আছে, পদ্য বা কবিতা আছে হচ্ছে 8টার মতো। সো হিউজ সিলেবাস কিন্তু, ঠিক আছে? এবং প্রত্যেকটা পর্বের মানে প্রত্যেকটা হচ্ছে পদ্যের যেই মূল ভাব আছে, ঠিক আছে, কবি পরিচিতি আছে বা হচ্ছে কোনটার মাঝে কি প্রকাশিত হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সো এই জন্য যেহেতু বাংলা ফার্স্ট পেপারের সিলেবাসটাও একটু বড় তুলনামূলকভাবে, সে কারণে আমি তোমাদেরকে বলবো যে মিনিমাম 3 দিন আগে থেকে হচ্ছে প্রস্তুতি শুরু করতে হবে, ঠিক আছে? এটা গেল বাংলা ফার্স্টের কথা। বাংলা ফার্স্টের ব্যাপারে আরেকটা সতর্কতা, সেটা হচ্ছে যারা কিনা স্পেশালি কুমিল্লা বোর্ডে পরীক্ষা দিবা, তোমরা কিন্তু অবশ্যই সতর্ক থাকবা। বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ড, ঠিক আছে, এই 2টা পরীক্ষা থেকে সাধারণত, যেহেতু ভাইয়া নিজে হচ্ছে কুমিল্লা বোর্ডে পরীক্ষা দিয়েছি, আমার ক্ষেত্রে কিন্তু বাংলাতে A+ মিস গেছিল, ঠিক আছে? সো আমি কিন্তু একদম অনেস্টলি তোমাদেরকে বলতেছি, বাংলার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবা, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের ব্যাপারে এক্সট্রা সতর্ক থাকবা, এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের ইংলিশের ব্যাপারে, ঠিক আছে, ইংলিশের ব্যাপারেও সতর্ক থাকবা। সাধারণত যে কোনো বোর্ড পরীক্ষার একটা অলিখিত নিয়ম হচ্ছে 2টা পেপার যদি কোনো একটা সাবজেক্টে থাকে, 2টা পেপারের মাঝে সাধারণত যে কোনো একটা পেপার তুলনামূলক একটু হার্ড করা হয়, যাতে স্টুডেন্টদের আসলেই হচ্ছে ওই বেসিকটা আছে কিনা সেই জিনিসটা যাতে যাচাই করা যায়। সো বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ডের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে তোমরা গুরুত্ব দিবা, ঠিক আছে? বিশেষ করে যাদের হচ্ছে মানে 2 বছর ধরো 9-10 তুমি কিছুই পড়ো না বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার,
ঠিক আছে, কোনো রকমে জাস্ট হচ্ছে স্কুলের পরীক্ষাগুলো পার করে আসছো, তাদের ক্ষেত্রে বলবো যে অ্যাটলিস্ট তুমি লাস্টের যেই 1 থেকে 1.5 মাস এই সময়টা হচ্ছে বাংলা এবং ইংরেজিতে ফুললি ফোকাস করো। তোমাকে একদম বড় ভাই হিসেবে আমি বলতেছি, তোমার এ প্লাস কোনো অবস্থাতেই দেখবা যে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলাতে, বিশেষ করে হচ্ছে ম্যাথ বাদে বাকি যে সাবজেক্টগুলো বললাম সেগুলোতে মিস যাওয়ার চান্স খুবই কম, সত্যি কথা যেটা। ঠিক আছে, ম্যাথে এ প্লাস মিস যাইলে যেতে পারে, বাট বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে তোমার এ প্লাস মিস যাওয়ার চান্স খুবই কম, যদি তোমার একটু বেসিক থাকে এবং মোটামুটি সূত্র বা হচ্ছে বিক্রিয়া টিক্রিয়া এগুলো তুমি পারো, বা বায়োলজির ক্ষেত্রে মেইন যে কনসেপ্টগুলো আছে সেগুলো তুমি জানো, তাহলে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমার এ প্লাস মিস যাওয়ার চান্স তুলনামূলক কম। কিন্তু তোমার নন গ্রুপ সাবজেক্ট যেগুলা, বাংলা, ঠিক আছে, এরপর হচ্ছে ইংরেজি, তারপর হচ্ছে তোমার বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়, এটা খুবই ডেঞ্জারাস একটা সাবজেক্ট। ঠিক আছে, এই সাবজেক্টও আগে থেকে প্রিপারেশন না নিয়ে রাখলে তুমি কিন্তু পরীক্ষার আগে গিয়ে হচ্ছে কোলাইতে পারবে না। পরীক্ষার আগে যেই 2 দিন বা 1 দিন গ্যাপ আছে, দেখো 1 দিন মাত্র গ্যাপ আছে, সো এই 1 দিনে কোনো অবস্থাতেই সম্ভব না। সো এই যে ওভারঅল রুটিন, সেই রুটিনটা তো আমরা ডাউনলোড করবো অবশ্যই, এই ভিডিও ডেসক্রিপশন বা হচ্ছে ফার্স্ট কমেন্ট থেকে ডাউনলোড করে ফেলবা। ঠিক আছে, বা তোমাদের কাছে অলরেডি থাকার কথা এই রুটিন। তো এই রুটিনে আমার কাছে মনে হচ্ছে অ্যাটলিস্ট 3টা সাবজেক্ট আছে, যেই 3টা সাবজেক্টে তোমাদের একটু এক্সট্রা সতর্ক হওয়া উচিত। সেই 3টা সাবজেক্ট কি? 1 নম্বর কথা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে দেখো 1 দিন মাত্র গ্যাপ, ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে। যাদের হচ্ছে গ্রামারে দুর্বলতা আছে, ঠিক আছে, আমার গ্রামার আলোর মতো অনেক ভালো ছিল, গ্রামার বেসিক অনেক ভালো ছিল, বাট যাদের গ্রামারে দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে এই 1 দিনের গ্যাপ কোনো অবস্থাতেই এনাফ না, তোমাদের আগে থেকেই হচ্ছে প্রিপারেশন নেওয়া স্টার্ট করতে হবে। ঠিক আছে, সো গ্রামাটিক্যাল পার্টগুলো যেগুলো আছে, দেখো ইংলিশের আমরা যদি সিলেবাসে যাই, দেখো একটা সিগনিফিক্যান্ট অংশ কিন্তু তোমাদের জাস্ট হচ্ছে গ্রামার। সো যাদের গ্রামারে দুর্বলতা আছে তাদের জন্য কিন্তু এই 1 দিনের গ্যাপ এনাফ হবে না। ঠিক আছে, ইংলিশ ফার্স্ট পেপারে ধরো হচ্ছে তুমি বিভিন্ন সাজেশন ফলো করে তোমার কি বলে যে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ ওগুলো কমন পেয়ে যাবা, বা হচ্ছে ওগুলো মোটামুটি তুমি বানায় লিখতে পারবা। বাট গ্রামাটিক্যাল জিনিসগুলো হচ্ছে বেসিকের বিষয়, এগুলো আগে থেকে যদি প্রিপারেশন গোছানো না থাকে তখন কিন্তু তোমার অবস্থা কাহিল হবে। ঠিক আছে, এই 1 দিনের বন্ধে কিন্তু এনাফ না। সো ফার্স্ট যে সাবজেক্টের ব্যাপারে তোমাদের সতর্ক হওয়া উচিত সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার। ঠিক আছে, যাদের গ্রামারে বেসিক ভালো, মাশাল্লাহ, এটা কন্টিনিউ করতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে। প্র্যাকটিসে না রাখলে একবার যে হচ্ছে ভুলে গেছো তুমি। সেকেন্ড যে সাবজেক্টটাতে তোমার অবশ্যই সতর্ক হওয়া উচিত সেটা হচ্ছে গণিত। ঠিক আছে, গত বছর গণিতে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট ফেল করছে, নট এ প্লাস মিস করছে, ফেল করছে। সো সেজন্য হচ্ছে আমি বলবো যে গণিতের ক্ষেত্রে মাত্র 2 দিনের যে গ্যাপ দিল এটা আসলে মানে ঠিক হয় নাই, এটা আমার মতে হচ্ছে অ্যাটলিস্ট 3 দিনের গ্যাপ দেওয়া উচিত ছিল। ঠিক আছে, বিশেষ করে গণিতের আমি যে সিলেবাস দেখলাম, তোমাদের তো আসলে শর্ট সিলেবাস, সো শর্ট সিলেবাস হইলেও স্টিল, ঠিক আছে, ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস যেটার প্র্যাকটিস তোমার আগে থেকে যদি না করা থাকে, তুমি পরীক্ষার আগে ওই শর্ট সাজেশন বা হচ্ছে ওয়ান শট দেখে কোলাইতে পারবে না। ঠিক আছে, সো ম্যাথের কিন্তু সিলেবাস তুলনামূলক হিউজ, সে কারণে এই যে 2 দিনের গ্যাপ, সেই 2 দিনের গ্যাপ কিন্তু আমার মতে এনাফ না। এখানে 2 দিনের পরিবর্তে 3 দিনের গ্যাপ দিয়ে কেমিস্ট্রির আগে 2 দিনের গ্যাপ দিলে মোটামুটি আরও ব্যালেন্সড হইতো আমার মতে। ঠিক আছে, তোমাদের যার হচ্ছে ম্যাথের প্রিপারেশন ভালো সে বলবে ভাই কি বলেন না বলেন, ম্যাথের আগে হচ্ছে 2 দিনই যথেষ্ট। ঠিক আছে, বাট আমার কাছে মনে হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট, যারা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট তাদের কাছে হচ্ছে এই গণিতের আগে 2 দিনের যে গ্যাপ দিল সেই জিনিসটা হচ্ছে পেইনফুল হইতে পারে। ঠিক আছে, সো গণিতের ভালো করে হচ্ছে প্রিপারেশন আগে থেকে রাখতে হবে, এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। থার্ড কোনটা সাবজেক্ট? থার্ড সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। দেখো আমার সাবজেক্ট হচ্ছে বায়োলজি, আমি বায়োলজি পড়াই, বায়োলজি আড্ডা চ্যানেলের নাম। ঠিক আছে, বাট বায়োলজির ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে 2 দিনের যে গ্যাপ আছে এটা মোর দেন এনাফ। ঠিক আছে, আমি তো এই চ্যানেলে হচ্ছে তোমাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট কিছু ওয়ান শট ক্লাস আপলোড করে দিব, এমসিকিউর উপর কিছু ক্লাস নিব। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি হচ্ছে অলরেডি সাবস্ক্রাইব না করে থাকো। সো বায়োলজির আগে যে 2 দিন গ্যাপ, সেই 2 দিন গ্যাপে আমরা কোপাই দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবং কিছু সুনির্দিষ্ট মানে স্পেসিফিক কিছু টপিকই আছে যে টপিক থেকেই হচ্ছে বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসে। সো ওগুলো গুরুত্বপূর্ণভাবে হচ্ছে আমি দেখাই দিলেই আশা করি তোমাদের ইনশাল্লাহ বায়োলজিতে প্লাস নিয়ে কোনো সমস্যা হবে না। বাট বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়, ঠিক আছে, এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের ক্ষেত্রে তুমি 1 দিনের এই যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের টেনে টুনে সিকিউর প্রিপারেশন গুছাই ফেলতে পারবা, সৃজনশীলের প্রিপারেশন মোটামুটি গুছাই ফেলতে পারবা বা বানাই লিখতে পারবা। বাট
এমসিকিউতে গিয়ে তুমি ধরা ঠেকাবা। ঠিক আছে, আগে থেকে যদি ভালো করে হচ্ছে মানে প্রত্যেকটা যে পেপার বা প্রত্যেকটা যেই চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে যদি মানে মূল যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো গুছানো না থাকে তোমার মাথায়, তাহলে কিন্তু এই একদিনের গ্যাপে কোনো অবস্থাতেই এটার প্রিপারেশন ভালো নেওয়া সম্ভব না। সো এই 3টা সাবজেক্ট হচ্ছে সেই 3টা সাবজেক্ট যেগুলোর ব্যাপারে তোমাদের একটু এক্সট্রা গুরুত্ব বা একটু এক্সট্রা সতর্ক হওয়া উচিত। এবং এর পাশাপাশি হচ্ছে দেখো বাকি যেগুলা দেখছি মানে মাশাআল্লাহ এবারের যে রুটিন করছে বেশ ব্যালেন্সড। ঠিক আছে, ইসলাম এবং নৈতিক শিক্ষার আগে একদিনের বন্ধ, এটাও মোটামুটি মানা যায়, সমস্যা নাই। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই সূত্রে এক্সট্রা গুরুত্ব দিবা। সূত্র যার যেরকম প্রিপারেশনই হোক না কেন, সূত্র পারো, একক পারো, অঙ্ক মিলাইতে পারো, দ্যাটস ইট। ঠিক আছে, তোমার ফিজিক্সে এ প্লাস মিস হওয়ার চান্স খুবই কম। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তো 3 দিনের বন্ধ দিয়েই দিল। ঠিক আছে, আরামসে প্রিপারেশন নিবা, কোনো ঝামেলা নাই। হায়ার ম্যাথের আগেও 2 দিনের গ্যাপ আমার কাছে মোটামুটি মনে হচ্ছে জাস্টিফাইড, সমস্যা নেই। ঠিক আছে, যাদের হচ্ছে হায়ার ম্যাথের প্রিপারেশন অবশ্যই দুর্বল তারা এক্সট্রা গুরুত্ব দিবা বা আগে থেকে হচ্ছে এগুলা কভার করে রাখবা। বাট আমার কাছে মনে হচ্ছে 2 দিনের গ্যাপ মোটামুটি এনাফ। কিন্তু আমাদেরকে যে জিনিসটা আগে থেকে গুছাইতে হবে সেগুলো হচ্ছে উপরের দিকের 3টা সাবজেক্ট। সেগুলো সম্পর্কে কিন্তু আমি বারবার সতর্ক করলাম, আশা করি তোমরা এগুলো অবশ্যই খেয়াল রাখবা। এবং এর পাশাপাশি এখন থেকে অনেকের মনে হচ্ছে মানে ধরো রুটিন পাওয়ার আগে আমরা বাঙালি তো আমাদের ডিএনএর মাঝে এই জিনিসটা রয়ে গেছে। ঠিক আছে, একদম শেষ মুহূর্তে গিয়ে আমরা হচ্ছে প্রিপারেশন নিতে চাই। সো অনেকেই হচ্ছে আমাকে ইনবক্সে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করো যে ভাই আমার এখনও কিছুই পড়াশোনা হয় নাই, টেস্টে রেজাল্ট খুবই খারাপ হয়েছে, এখন থেকে শুরু করলে কি আমি ভালো একটা রেজাল্ট করতে পারবো বা গোল্ডেন এ প্লাস নিশ্চিত করতে পারবো? আমার আনসার হচ্ছে, শর্টকাট আনসার হচ্ছে অ্যাবসোলুটলি। ঠিক আছে, লাস্টের 3 মাস কাজে লাগাইলে ফুল সিলেবাস যাদের ছিল তোমাদের আগের ব্যাচ এসএসসি 25, তারা অনেকেই হচ্ছে পুরো মিসমার করে দিছে। ঠিক আছে, দুনিয়া উল্টে ফেলছে, বায়োলজিতে 95, 96, 98 করে নাম্বার পাইছে। ঠিক আছে, বা হচ্ছে অন্যান্য সাবজেক্টেও কোপাই দিছে পুরা। তো তোমাদের তো শর্ট সিলেবাস, কন্টেন্টটা আর একটু কম। সো এখন থেকে তুমি যদি স্টার্ট করো ডেফিনেটলি পসিবল। এবং তুমি একটা জিনিস একদম শিওর থাকো যে তোমার স্কুল লাইফে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত তুমি কি রেজাল্ট করছো, এসএসসির আগে তুমি দেখো কি দিয়ে আসছো, পিএসসি দিয়ে আসছো না? পিএসসি মানে তোমাদের বেঁচে ছিল কিনা আমি শিওর না, মানে যদি হচ্ছে মিস্টেক করে থাকি আমাকে ক্ষমা করবা। পিএসসি জিএসসি এই পরীক্ষাগুলো যদি দিয়ে আসো বা হচ্ছে স্কুলে কোনো সময় যদি ফার্স্ট হয়ে আসো, সেকেন্ড হয়ে আসো, কোনো রেজাল্টই তোমার এই যে সামনের লাইফ সেই লাইফের হচ্ছে ম্যাটার করবে না। যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে এসএসসির রেজাল্ট। এসএসসিতে তুমি কত পাচ্ছ সেটাই হচ্ছে আলটিমেটলি তোমার ফিউচারে কাজে লাগবে। এবং এটা মোটামুটি হচ্ছে বলা যায় যে তোমার সারা জীবনে এই জিনিসটা কিন্তু বয়ে বেড়াইতে হবে। মানুষ কিন্তু হচ্ছে তোমার ক্লাস 8-এর রেজাল্ট জানতে চায় না বা হচ্ছে 7-এর রেজাল্ট জানতে চায় না, বাট এসএসসি রেজাল্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং এটা হচ্ছে ভার্সিটির অ্যাডমিশন টেস্ট, মেডিকেল যাদের টার্গেট তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই এসএসসির মার্কসের উপর ডিপেন্ড করি বা এসএসসির জিপিএর উপর ডিপেন্ড করি হচ্ছে তুমি অ্যাডমিশন টেস্টে কত মার্কস আসতেছে তোমার জিপিএর উপর, সেটা কিন্তু অনেকটা নির্ভর করবে। সো ওই জায়গাতে মানে পরীক্ষায় বসার আগেই যদি তুমি পিছিয়ে যাও তাহলে তো হচ্ছে হবে না। সো এই জন্য ডেফিনেটলি আমি তোমাদেরকে বলবো যে এখন থেকে প্রিপারেশন শুরু করলেও যথেষ্ট সময় আছে এখনও তোমাদের ভালো একটা কামব্যাক দেওয়ার জন্য। আর এর পাশাপাশি হচ্ছে এখন থেকে তোমরা কিভাবে আরও গুছিয়ে প্রিপারেশন নিবা সেটার উপর যদি ডিটেইলড একটা গাইডলাইন ভিডিও চাও সেক্ষেত্রেও আমাকে কমেন্টে জানাতে পারো। এবং বায়োলজির ক্ষেত্রেও আমি কিন্তু কাজ করা শুরু করছি অলরেডি এসএসসি লেভেলে। সো ডেফিনেটলি হচ্ছে বায়োলজির ক্ষেত্রেও বেস্ট অফ দ্য বেস্ট কিছু ক্লাস তুমি পাবা। যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেললো। আর এর পাশাপাশি হচ্ছে যারা কিনা একদম কম সময়ে গুছানো একটা প্রিপারেশন নিতে চাও বায়োলজিতে, তারা ইচ্ছা করলে আমাদের এই এসএসসি বায়োলজির এই কোর্সে ভর্তি দিতে পারো। ঠিক আছে, এসএসসি বায়োলজির এই কোর্সে ভর্তি হলে তুমি ইনস্ট্যান্ট সবগুলো চ্যাপ্টারের ক্লাস পেয়ে যাবা। এবং এর পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার আমি আবার নতুন করে হচ্ছে স্মার্ট বোর্ডে পড়াচ্ছি। ঠিক আছে, সো প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তুমি ডাবল করে ক্লাস পাবা। এবং এর পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে এক্সামের ব্যবস্থাও আছে এবং এসএসসি পরীক্ষার আগে স্পেশাল সাজেশন তো থাকবেই। সো সেই জিনিসটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। সো তোমরা যারা হচ্ছে বায়োলজিতে দুর্বল, বায়োলজি অনেক কিছুই হচ্ছে তোমাদের একটু লেকিংস আছে, এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো একটু দেখো, আমার মতো তোমরা হচ্ছে অনেকেই ইমপ্রুভ করতে পারবা বা বায়োলজিতে অনেকটা আত্মবিশ্বাস খুঁজে পাবা। স্টিল যারা হচ্ছে ফুল বায়োলজিটা আমার কাছে কভার করতে চাও তারা হচ্ছে আমাদের এসএসসি 26-এর এই কোর্সে ভর্তি হতে পারো। বিস্তারিত ডিটেলস হচ্ছে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে ভর্তি হতে পারো। অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দেওয়া আছে 01635157417, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ দিলো ভাইয়া তোমাকে ডিটেলসটা দিয়ে দিব। সো তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা থাকলো। রুটিন তো পাবলিশ হয়ে গেল, খেলা শুরু হয়ে গেছে, এখন তোমার দায়িত্ব হচ্ছে জান প্রাণ দিয়ে প্রিপারেশন। আগে কি হয়েছে, টেস্ট পরীক্ষায় তোমার কি হয়েছে
বা হচ্ছে তোমার কে কি কথা শোনাইছে বা তুমি হচ্ছে কীরকম ছাত্র, ডাজেন্ট ম্যাটার, রেজাল্টটা হচ্ছে ম্যাটার। রেজাল্ট যদি ভালো করতে পারো সব কিছু ইনশাল্লাহ পিছনে পড়ে যাবে, ঠিক আছে? জাস্ট 3 মাসের একটু পরিশ্রমের বিষয় আছে এবং দোয়া করো, যাতে আমি তোমাদের সবার জন্য এটা বলবো যে দোয়া করো সামনে যে হচ্ছে নির্বাচন হবে, সেই নির্বাচন উপলক্ষে যাতে বড়সড় কোনো জ্ঞানজাম বা ঝামেলা হচ্ছে আমাদের দেশে সৃষ্টি না হয়। তাহলে কিন্তু হচ্ছে পরীক্ষা, এই যে ধরো এই ভিডিও যে বানাইলাম, কোনো লাভ নাই, ঠিক আছে? সামনে হচ্ছে দেখবো যে রুটিন আবার হচ্ছে চেঞ্জ হতে পারে। সো এটাই আশা করি হচ্ছে কোনো ধরনের বড় ধরনের হচ্ছে ঝামেলা হবে না বা বিপদ আসবে না। এবং আমরা হচ্ছে 21 তারিখ থেকে, এপ্রিলের 21 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের এসএসসি পরীক্ষাটা স্টার্ট করতে পারবো। তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা। ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করো। আর খুব দ্রুত কিন্তু আমাদের এই চ্যানেলে বায়োলজির উপর ফ্রি কিছু ক্লাস আসতেছে, সেই ক্লাসগুলো ডেফিনেটলি হচ্ছে তুমি মিস করো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।